ঘন সবুজ অরণ্যের এক কোণে শান্ত এক নদী ছিল। সেখানে বাস করত টিলু নামের এক ছোট্ট কচ্ছপ। টিলু খুব ভালো মনের ছিল, কিন্তু তার একটি দুঃখ ছিল, সে খুব ধীরে চলত। অন্য প্রাণীরা তাকে নিয়ে হাসাহাসি করত। আরে টিলু, তুমি কি এখনো ওই গাছের কাছেই আছো? আমি তো পুরো বন ঘুরে এলাম। আমি কি করব? সৃষ্টিকর্তা আমাকে এমনই বানিয়েছেন। ইস, আমি যদি বাতাসের মতো দ্রুত হতে পারতাম। একদিন বিকেলে নদীর তীরে টিলু একটি অদ্ভুত সুন্দর কাঠের লাটিম পড়ে থাকতে দেখল। সেটির গায়ে অদ্ভুত সব নকশা আঁকা ছিল। বাহ, কি সুন্দর এই লাটিমটি! নিশ্চয়ই কোনো বাচ্চা এখানে ভুলে ফেলে গেছে। দেখি তো এটা ঘুরে কিনা। তিনি যেই লাটিমটি ঘোরালো, অমনি চারপাশ আলোয় ভরে উঠল। লাটিমের ভেতর থেকে এক সুন্দরী পরী বেরিয়ে এলো। ধন্যবাদ তোমাকে, তুমি আমাকে মুক্ত করলে। অনেক বছর পর কেউ এই লাটিমটি ঘোরালো। আমি তোমার ওপর খুশি হয়েছি। বলো, তোমার মনে কি ইচ্ছা আছে? পুরি, আমি খুব ধীরে চলি, সবাই আমাকে নিয়ে হাসে। আপনি কি আমাকে একদিনের জন্য বনের সবচেয়ে দ্রুততম প্রাণী বানিয়ে দিতে পারেন? তথাস্তু। তবে মনে রেখো টিলু, গতিই সব নয়, বুদ্ধির সঠিক ব্যবহারই আসল শক্তি। কাল সকাল পর্যন্ত তুমি এই জাদুর শক্তি পাবে। পরীর জাদুতে টিলু এখন যেন এক সুপারহিরো। সে বনের এ প্রান্ত থেকে ও প্রান্ত নিমেষেই দৌড়ে বেড়াচ্ছে। ও কি? ওটা তো মনে হয় টিলু। ও তো বাতাসের চেয়েও জোরে দৌড়াচ্ছে। অসম্ভব। এই কচ্ছপটা তো দেখছি বিপজ্জনক হয়ে উঠছে। একে কোনোভাবে জব্দ করতে হবে। ওর এই গতির দম্ভ আমি আজই চূর্ণ করব। মিতুল শেয়াল টিলুর সামনে এসে খুব মিষ্টি করে কথা বলতে শুরু করে। আরে টিলু ভাই, তুমি তো দেখি বনের রাজা হওয়ার যোগ্য, কিন্তু তুমি কি জানো, পাহাড়ের চূড়ায় এক বিশেষ ফল আছে যা খেলে এই গতি সারা জীবনের জন্য স্থায়ী হয়। তুমি কি আমার সাথে যাবে ওখানে? অবশ্যই, আমি এখনই পাহাড়ে যাব। টিলু জানত না যে পাহাড়ের ওপর মিতুল একটি বড় গর্ত খুঁড়ে রেখেছে। টিলু যত জোরে দৌড়াবে, তত জোরে গর্তে পড়ার সম্ভাবনা বেশি। কিন্তু দৌড়ানোর ঠিক আগ মুহূর্তে টিলুর পরীর কথা মনে পড়ল, বুদ্ধির সঠিক ব্যবহারই আসল শক্তি। মিতুল ভাই, আপনি আগে চলুন। আপনি তো অভিজ্ঞ, আমি আপনার পেছনে আসছি। ওরে বাবারে, বাঁচাও, আমি নিজের তৈরি গর্তেই পড়ে গেলাম। মিতুল ভাই, আমি বুঝতে পেরেছি আপনি আমাকে ফাঁদে ফেলতে চেয়েছিলেন। অতি গতি সব সময় ভালো নয়, যদি তাতে বুদ্ধি না থাকে। সূর্যোদয়ের সাথে সাথে টিলু আবার তার স্বাভাবিক ধীরগতি ফিরে পেল, কিন্তু এখন সে অনেক বেশি আত্মবিশ্বাসী। সাবাস টিলু, তুমি আজ প্রমাণ করেছ যে নিজের ওপর বিশ্বাস আর বুদ্ধি থাকলে কোনো জাদুর প্রয়োজন হয় না। এরপর থেকে টিলু আর কখনো তার ধীরগতি নিয়ে দুঃখ করেনি। সে সুখে শান্তিতে বনের সবার সাথে বসবাস করতে লাগল।